হেই গাইজ, গুড মর্নিং সবাইকে। সো আজকে আমার অ্যাকচুয়ালি উইক অফ অ্যাজ ইউজুয়াল। আমি সোমবার উইক অফটা নিই, যেহেতু কর্পোরেট লাইফ বুঝতেই পারছো, প্রচণ্ড চাপ থাকে, হেক্টিক শিডিউল থাকে। আর যেহেতু মেডিকেল ফিল্ডে আছে, অনেকে হয়তো জানে, বা যারা জানে না জানিয়ে দিলাম। সো গুড মর্নিং সবাইকে। আরেকবার যাচ্ছি একটা পুরোনো একটা মন্দির দেখাতে সবাইকে, তো ভিডিও সবার সঙ্গে থাকো। তো মন্দিরের পার্কিং এরিয়া এটাই রেখেছে এখন আপাতত। তো সামনে মা আজমচণ্ডী মায়ের মন্দির, এখান থেকে তার এন্ট্রেন্সটা দেখা যাচ্ছে। দেখে নাও সবাই। ছোটো থেকে যে মন্দিরটাকে নিয়ে বড় হওয়া, তো সেই মন্দিরের একটা ছোট্ট ব্লগ তোমাদের সামনে নিয়ে আসছি। আশা করছি কেমন লাগবে জানিও। এখন অবধি দোকানপাটগুলো সমস্ত কিছু বন্ধ আছে। এখান থেকে অ্যাকচুয়ালি দোকানগুলো সব শুরু হয়। সামনে গিয়ে তোমাদের আরও দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের আজমচণ্ডী মায়ের মন্দির প্রাঙ্গণ। কথিত আছে প্রায় 300 বছর আগে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেখানে বহু ভক্তের সমাগম হয়ে থাকে। মানুষের ভক্তি মানুষকে কিন্তু অনেক দূর নিয়ে চলে। তো মনের মধ্যে ভক্তি রাখলে এবং ভগবানের প্রতি বিশ্বাস রাখলে ভগবান তোমাকে একদিন না একদিন তোমার লক্ষ্যে ঠিক পৌঁছে দেবে। শত শত ভক্ত প্রবেশ করছে মন্দির দ্বারে তাদের নিজের মনস্কামনা নিয়ে, যাতে মা সবার মঙ্গল করেন এবং তাদের পরিবার এবং পরিজনদের ভালো রাখেন। সেই কামনায় আমিও এসেছি আজকে মায়ের কাছে আশীর্বাদ চাইছি, যেন আমার মা বাবা এবং পরিবারবর্গ সকল কুল প্রাণীকুল এবং সবাই পৃথিবীর যেন ভালো থাকে। মায়ের কাছে এটাই কামনা। পৌরাণিক মতে কথিত আছে যে এই মন্দিরটা বিগত 300 বছর ধরে একইভাবে পূজিত হয়ে আসছে। আর এই মন্দিরের মাহাত্ম্য হচ্ছে এটাই যে এখানে যদি সঠিক মনে এবং সে ভক্তি ভরে যদি মাকে চণ্ডী হিসাবে, যেটা আমরা তোমাদের সামনে তুলে ধরেছি, সেভাবে যদি পূজিত করা যায় তাহলে তাদের মনস্কামনা পূর্ণ হয়। তো সেই বিশ্বাস, সেই ভক্তি এবং সেই হিন্দু ধর্মের প্রতি আমাদের নিষ্ঠা রেখে আমরা প্রতি বছরের ন্যায় এবারেও এসেছি পুজো দিতে মাকে, নিজের মনস্কামনা, নিজের ইচ্ছা, নিজের মনের শান্তিকে মায়ের কাছে জানাতে, যাতে আমাদের গোটা বছরটা ভালো যায়। তো সেই ভালোবাসা বা সেই যেটাই বলো না কেন, যে ইচ্ছা, এই সমস্ত কিছু মায়ের চরণে আজ দিয়ে গেলাম, যাতে মা আমাদের সবার ভালো রাখে
পৃথিবীর সমস্ত প্রাণী কুলজীব বকুলকে মা যাতে তার নিজের সন্তান হিসাবে যাতে লালিত পালিত করে, সেটাই আমাদের সবার ইচ্ছা। সেভাবেই আমরা এগিয়ে চলবো আমাদের সামনের পথে। সকালবেলা এসে বলে দোকানপাটগুলো সমস্ত কিছু বন্ধ, বাট হ্যাঁ অবশ্যই রাত্রিরে একবার আসবো, এসে একবার দেখাবো যে রাত্রিবেলা জায়গাটা কত সুন্দর লাগে। তো সকালবেলা আসলাম জাস্ট এটার জন্য যে মন্দিরটা না রাত্রিবেলা ঠিক মতো ভিউ পাওয়া যায় না, মানে ছবিটা ঠিক মতো নেওয়া যায় না। তো একবার যখন রাতে আসো তখন আরেকবার দেখিয়ে দেবো, এত সুন্দর লাগবে, তোমরা সবাই দেখে নেবে। শৈশবের আমার বেশিরভাগ সময়টা আমি এখানেই কাটিয়েছি, বলতে গেলে এখান থেকে আমি বড় হওয়া। তো এই জায়গাটার মধ্যে একটা ইমোশন আছে। আর যে জায়গা থেকে আমাকে আমার বাবা ছোটোবেলায় সাঁতার মানে সুইমিং শিখিয়েছে, সেই জায়গাটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। দাঁড়াও, এই জায়গাটা থেকেই আমি ছোটোবেলায় সুইমিং শিখেছি। এই পুকুরের এই পাড় থেকে ওই পাহাড় আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে সাঁতার কেটে কেটে আসতাম, এপার থেকে ওপারে যেতাম। সত্যি মানে এইগুলো মানে স্মৃতিচারণ হয়ে যায়। স্মৃতিচারণ মানে স্মৃতির খাতায় যেগুলোকে পড়ে থাকে সেগুলোকে আরেকবার নতুন করে তুলে ধরা। তো এটাই তো যে জীবন, এভাবেই চলতে হবে আমাদের সবাইকে। বলছিলাম যে আমি একবার রাতের বেলা মেলাটা আসবো, এসে একবার সবাইকে দেখাবো, সেই জন্য আমি আসলাম একবার সবাইকে শেয়ার করার জন্য এই জায়গাটা। তো দেখতে থাকো।